সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজকে হচ্ছে শুক্রবার 3 তারিখ। তো আজকে মানে এখান থেকে ভিডিওটা শুরু করলাম। কালকে তো মোটামুটি আসতে পারিনি তোমাদের সামনে, তো আজকে আবার এলাম। বৃহস্পতিবার দিন থাকে, তো বৃহস্পতিবার দিন প্রচণ্ড চাপ থাকে, মানে পুজো করতেই 1 ঘন্টা টাইম লেগে যায়। আর কালকে সেই রকম কোনো কাজ বাজও ছিল না। তো একা সংসারে বুঝতেই পারছো কি এমন কাজ তোমাদেরকে দেখাবো। রোজ দিন ওই একই কাজ দেখতে দেখতে তোমরাও বোর হয়ে যাচ্ছ। তাই জন্য কালকে আর আসিনি, আবার আজকে এলাম। তো দেখো এখন চলে এসেছি 1 গ্লাস গরম জল নিয়ে, লেবু দিয়ে গরম জল, এটা খাবো। খেতে খেতে এখন বিছানা তোলা হয়নি, সেগুলো সব তুলে নেবো, বিছানা তুলবো। তারপর আবার ঘর ঝাড়, ঘর মোছা, এগুলো তো আছেই, একটা একটা করে শুরু করে দেবো। আর সকালবেলা এমনি বাসি ঘর ঝাড় দিয়ে ফুল তুলে চলে এসেছি। ফুল তুলে এসে তারপরে এখন চালটাও ভিজতে দেওয়া হয়নি, ওটাও দেওয়া। ওই জলটা নিয়েই বসলাম ফ্রেশ হয়ে। তো এবার এটা খেতে খেতে সব কাজবাজ শুরু করে দেবো। তো তোমাদেরকে সঙ্গে নিয়ে কাজগুলো শুরু করে দিলাম। তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি তেল নুন কড়াই, প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাকে না। রোজকের গিন্নি উত্তর দিবস, হাতে হাতে 10 তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। রোজকের গিন্নি। তোমরা তো দেখলেই, ওদিকে মোটামুটি ঘর গোছানো, বিছানা গোছানো, তারপরে কাপড় চোপড় ভাঁজ করা, ওগুলো সব হয়ে গেছে। এখন আমি রাত্রেবেলা এসেই মানে স্নান করি, তো স্নান করি যখন, তখনই সব কাপড়গুলো কেচে নিই। সকালে যেটা থাকে সেটাও ভিজিয়ে রেখে দিই, তাহলে অনেকক্ষণ ভেজানোও থাকে, আর এসে পরে তখন সবগুলো একসাথে কেচে নিই। তো ওই জন্য দেখো মোটামুটি ঘর টর পরিষ্কার করে নিলাম। এবার ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে ভাবলাম সেইটা একটু ঝাড় দিয়ে নিই, কারণ আজকে হচ্ছে শুক্রবার। এবারে তো 1 মে আমরা ছুটি পাইনি, 1 মে ছুটিটা শনিবার দিন দেবে। তো ওই জন্য ভাবলাম যে শনিবার দিন তাহলে সিঁড়িটা ধুয়ে নেবো। তো ওই জন্য আজকের দিনটা একটু সিঁড়িটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখে দিলাম। ঝাড় দিয়ে রাখলে না ধুতে সুবিধা হয়, নাহলে প্রচণ্ড নোংরা বেরোয়, খুব অসুবিধা হয়। তো ওই জন্য দেখো পুরো সিঁড়িটা একদম পুরো নিচ অবধি ভালো করে ঝাড় দিয়ে রেখে দিচ্ছি। কালকে এটাকে ধুয়ে নেবো পুরো, তাহলে আর আমার কষ্টও হবে না, আর ভালো করে ধোয়াও হয়ে যাবে। তো ওই জন্য দেখো এবার এইগুলো সব সেরে নিচ্ছি, সিঁড়িটা ঝাড় দিয়ে নেবো। ঝাড় দিয়ে নিয়ে তারপরে বাকি কাজ করতে চলে যাব। এরপর চলে যাব রান্নাঘরের অনেক কাজ আছে। এমনি চাল ঠাল ভিজানো, এগুলো তো সব কমপ্লিট হয়ে গেছে, ভাত তো বসিয়ে দিয়েছি। তো এরপরে দেখো রান্নাঘরে এসে যত আগের দিনের বাসন ছিল সেগুলোকে সব গুছিয়ে রেখে দিচ্ছি। টিফিন বাটি সব যা ছিল সেগুলো সব ফাঁকা করে সব গুছিয়ে রেখে দিচ্ছি। রেখে দিয়ে এবারে চলে এলাম ফিল্টারে জল দিতে। ফিল্টারে জল দেখলাম শেষ হয়ে গেছে প্রায়, তো ওই জন্য ফিল্টারে জল দিতে হবে। তো আমি এটা মোটামুটি 2-3 দিন ছাড়াই ফিল্টারে জল দিই। একা থাকি তো ওই জন্য মোটামুটি অনেকগুলো বোতল ভরা হয়। তো এই 2 হাঁড়ি জল দিলে না মোটামুটি আমার অনেক দিনই চলে যায়, মোটামুটি 4-5 দিন আমার এখন হয়ে যায়। তো আর শীতকালে তো আরও বেশি যায়। তো যাই হোক, এই 2 হাঁড়ি জল দিয়ে দিলে এনাফ হয়ে যায়। জল আমার এখন অনেক দিন চলে যাবে। ওই জল ভরে নেব, জল ভরে নিলাম। এবারে দেখো চলে এসেছি পাখিদের খেতে দিতে। পাখিটা চলেও এসছে মোটামুটি খাবার জন্য। তো ওদেরকে এই ছাদে চলে এসেছি খাবার দিতে। জানি না কেন এত অন্ধকার লাগছে, বুঝতে পারলাম না ক্যামেরাটা কি প্রবলেম হয়েছে। তো যাই হোক, কষ্ট করে দেখে নিও। তো এই এবার চলে এলাম গাছগুলোতে একটু জল দিতে। গাছগুলো জল না দিলে পুরো শুকিয়ে যাচ্ছে একদম। প্রত্যেক দিন জল দিচ্ছি, তারপরেও দেখো কি অবস্থা। প্রত্যেকটা দিন
এটা একটা নতুন গাছ। এই গাছটা আমাদের নিচে ফুটেছিল, নিচে হয়েছিল। যেদিনকে আমি জল দিতাম সেদিনকে একটু তাজা হতো, দিয়ে তারপরে আবার দেখতাম নেতিয়ে যাচ্ছে। তো জন্য ওটাকে তুলে নিয়ে এসে এইখানে আমার টবে দিয়ে দিয়েছি। কি গাছ আমি জানি না, যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে আমাকে জানিও। এই গাছটা কি গাছ আমি ঠিক জানি না, এই গাছের নাম। তোমরা যদি কেউ জানো তাহলে আমাকে বলো। তো এবারে চলো ভেতরে যে গাছটা আছে ওইটাতেও দিয়ে দিই। এখানে মানি প্ল্যান্টটা রেখেছি, এটাতে একটু দিয়ে দিই জল। দেখো এটা তো আমি মোটামুটি এই বোতলটা থেকে স্প্রে করে দিই, তো এখানে দিয়ে দিলাম। চলো এবার ঘর ঠরগুলো মুছে নিই। তো দেখলে গাছে জল দিলাম। তো ওই গাছটা কি নাম আমি জানি না। আমার নিচে ওই যে স্ল্যাবটা ওখানে তো পুরো সিমেন্ট করা আছে, ওইখানে একটুখানি জায়গা ভাঙা আছে, ওইখান দিয়ে ওই গাছটা বেরিয়েছিল। দিয়ে মাঝে মধ্যে ফুলও দিত যখন আমি মানে জল দিই, মানে ধুই সিঁড়িটা রবিবার দিন করে, তো তখন দেখি পরের দিনকে ফুলও ফোটে। তারপরে দেখি আবার কেমন নেতিয়ে যায়। তো ওই জন্য ওটাকে তুলে নিয়ে এসে আমি এখানে বারান্দায় দিয়ে দিয়েছি। এটা কী গাছ আমি জানি না, টবের মধ্যে লাগিয়ে রেখে দিয়েছি। ওটাকে জল দিলাম। এই মানি প্ল্যান্টটাতেও জল দিলাম। এগুলোতে স্প্রে করে দিই মানি প্ল্যান্টটাতে প্রত্যেক দিনই, 2 দিন 3 দিন ছাড়া ছাড়া এখন জল দিয়ে দিই। তো চলো এখন ঘরটা মুছে নিই, এখনও ঘর মোছা বাকি আছে। ঘরটা মুছে নিই। আর রান্না বান্না কি করলাম, টিফিন কি নিলাম, ওটা পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো আবার পরে আসছি তোমাদের সামনে, চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো দেখো এবারে চলে এসেছি আবার ঘর মুছতে। ঘরটা মুছে দিচ্ছি, এই মপটা দিয়ে আমি মুছে দিই রোজদিন। আর যেদিন যেদিন ধরো ছুটি থাকে, যেমন রবিবার দিনকে, সেই দিনকে এই কাপড় দিয়ে ভালো করে বসে মুছি। নচেত প্রত্যেক দিন তো এতগুলো ঘর মোছা পসিবল হয় না। আর বসে বসে ভালো করে মুছতে গেলে না অনেকক্ষণ টাইম লাগে। ওই জন্য সপ্তাহে একদিনই ওটা পসিবল হয়, বাদ বাকি দিন এই মপটা দিয়েই কোনো রকমে মুছে নিই একবার করে। কারণ এখন এত কালি উঠছে যে তুমি যদি ভাবো যে একদিন ঘর মুছবো না, সেটা কোনো রকমভাবেই পসিবল নয়। এত কালি উঠছে যে পায়ের তলাগুলো পুরো একদম কালিতে ভরে যাচ্ছে, যে কি বলবো। তো এইবারে দেখো চলে এসেছি ঠাকুর ঘরটাও মুছতে। ঠাকুর ঘরটাও মুছে নিচ্ছি। ওই দিকের ঘরটা আগেই মোছা হয়ে গেছে, ওদিকের ঘরটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো এবার এই ঘরটাও মুছে নিলাম, ঠাকুর ঘরটা। এবার মুছে ওই বারান্দা মাঝখান যে স্পেসটা আছে প্যাসেজটা, ওই প্যাসেজটা মুছবো। আর দেখো টিফিনে নিয়ে নিয়েছি এই যে রমা সিদ্ধ, টমেটো, কাঁচা টমেটো, আর এদিকে নিয়ে নিয়েছি মুড়ি। এটা নিয়ে চলে যাব। ভাবলাম যে শশা আছে, দেখছি যে না শশা নেই। আজকে আসার সময় আবার শশা নিয়ে আসবো। তো এটাই এখন আপাতত খেয়ে নেবো, নিয়ে চলে যাব। আর এদিকে মোটামুটি তো পরিষ্কার করা হয়ে গেছে। ওদিকে বাসন ওটা ধুয়ে নিয়েছি, ভাতও উপর দিয়ে দিয়েছি। আর এদিকে ঘর ঠর সব মোছা সব কমপ্লিট হয়ে গেছে। তো এইবারে যাব স্নান করতে। প্রচণ্ড পরিমাণে গরম, প্রচণ্ড পরিমাণে গরম, মানে অস্বাভাবিক গরম লাগছে আজকে আবার। তো আমাকে দেখে বুঝতেই পারছো কি পরিমাণে গরম, ঘেমে গেছে একদম। তো এবারে যাব স্নান করতে। মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেল। এবার স্নান করব, পুজো করব। 8:35 হয়ে গেছে, এরপর আবার লেট হয়ে যাবে যেতে গেলে। চলো, প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ, বাপরে বাপরে। স্নান টান করে আসি, স্নান পুজো করে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। কি খাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? আজকে কি বানালাম, আজকে সেরকম কিছুই বানাইনি। তো কি বানালাম তারপর তোমাদের দেখাচ্ছি। চলো আমি স্নান করে নিই ঝটপট করে, নাহলে দেরি হয়ে যাবে। দেখো পুজো মোটামুটি করে নিলাম, হয়ে গেল। এবার রেডি হব, খাওয়া দাওয়া করবো, তারপর রেডি হব। তো চলো খেয়ে দিয়ে রেডি হয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। পুজো কমপ্লিট করে নিলাম। দেখো আজকে খাবার নিয়ে নিলাম কুমড়ো সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, আর এদিকে বড়া বানিয়ে নিয়েছি। বিড়ি কলার ডাল একটুখানি ভেজানো ছিল, ওটা দিয়ে বড়া করে নিলাম। আর এদিকে নিয়েছি কুমড়ো ভাজা। এই কুমড়ো ভাজা দিয়ে আর এগুলো দিয়ে খেয়ে নেবো। ঘি নিয়ে নিই,
কারণ ওই ভাতটা একটুখানি ভাবছি দই দিয়ে খাবো, তো ওই জন্য ঘি আর নিয়ে নিই, এগুলো দিয়ে খেয়ে নেবো। আজকে আর কিছু বানাইনি, এগুলোই খাবো। তো চলো খেয়ে নিই, পরে আবার তোমাদের সামনে আসবো। দেখো আমি মোটামুটি রেডি হয়ে গেছি, যে এটা পরেছি। চলো রেডি হয়ে গেছি, এবারে অফিস থেকে ঘুরে আসি। 9:40 হয়ে গেছে, এবার বেরোতে হবে, নইলে লেট হয়ে যাবে। চলো ঘুরে আসি। তো দেখো এটা পরে নিলাম, এইবারে চশমাটা নেব চোখে, ব্যাস চলে যাব। ঠিক আছে, চলো। যা রোদ গরম, বাপরে বাপরে, না নিলে। চলো ঘুরে আসি, আবার সন্ধ্যেবেলা এসে তোমাদের সাথে কথা হবে। চলো, শুভ সন্ধ্যা বন্ধুরা। চলে এসেছি তোমাদের সামনে অনেকক্ষণ পরে। সেই অফিসে যাওয়ার আগে তোমাদের সামনে এসেছিলাম, তারপরে তো আর আসা হয়নি। তো এসেছি অফিস থেকে 7:30টার সময় চলে এসেছি। এসে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে সন্ধে পুজো দিয়ে নিলাম, দিয়ে তারপরে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। তো তোমাদের সঙ্গে কথা বলতে যাব, তখন দেখছি ফোনটা নিজে থেকেই অফ অন, যা হচ্ছে হচ্ছে, কিছুতেই কিছু করতে পারছি না, কিছুতেই ভিডিও আর হচ্ছিল না, নিজে থেকেই বন্ধ হয়ে যাচ্ছিল। দিয়ে কিছুক্ষণের জন্য ফোনটাকে সুইচ অফ করে রেখে দিয়েছিলাম, দিয়ে কিছুক্ষণ ফ্লাই মোডে রেখে দিয়ে তারপরে আবার কিছুক্ষণ বাদে তোমাদের কাছে এলাম। তো ওই জন্য আসতে একটু দেরি হয়ে গেল। তো এখন নিয়ে বসেছি, দেখো 1 গ্লাস লস্যি। এটা এখন খাবো, কিন্তু ভাবছি এখন যদি এই 8:30টার সময় লস্যি খাই তাহলে আর খাবার খেতে পারবো না। দেখি এটা খাবো কিনা, এখনো ভাবিনি। পুরো গ্লাসটা না খেলেও অর্ধেকটা তো খাবো, অর্ধেকটা খেয়ে রেখে দেবো, আবার কালকে বাকিটা খাবো। তো প্রচণ্ড গরম, গরমটা তো আগের তুলনায় এখন অনেকটা কমেছে। তো তোমরা সবাই কে কীরকম আছো, কোথা থেকে দেখছো আমাকে জানিও, তো তাহলে আমারও ভালো লাগবে তোমাদেরকে রিপ্লাই দিতে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলো আবার পরে খাবার সময় তোমাদের সামনে আসবো। এখন আপাতত একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপরে আবার তোমাদের সামনে পরে আসছি। তো দেখি এটা একটু খাই কিনা, এখন তো 8:30 বেজে গেছে মোটামুটি। তো এটা অর্ধেকটা খাবো, বাকিটা রেখে দেবো। পুরোটা খেলে আর খাবার খেতে পারবো না রাত্রেবেলা। চলো পরে আবার আসছি তোমাদের সামনে। দেখো এখন খাবার নিয়ে চলে এলাম। রাত্রেবেলা এই ভাত, একটা ডিমের পোচ করে নিয়েছি আর কুমড়ো ভাজা, এটা দিয়ে এখন রাত্রেবেলা ভাত খেয়ে নেবো। আর ঘি ফি কিছু নিয়ে নিই, এমনিই খেয়ে নেবো। তো অনেক রাত্রি হয়ে গেছে, এখন রাত 10টা বেজে গেছে। তো এগুলো খেয়ে নিয়ে তারপরে শুয়ে পড়বো। তারপরে আবার তোমাদের সামনে শেষ করছি, পরে এসে খেয়ে এসে। রাত্রেবেলা খাওয়া দাওয়া করে চলে এলাম, খাওয়া দাওয়া হয়ে গেল, তোমাদেরকে তো দেখালাম যে আমি কি খাচ্ছি। দিয়ে তারপরে আজকে হচ্ছে ভাত করলাম না, সকালবেলা করেই গেছিলাম। তো সেই ভাতটাই আজকে কুমড়ো ভাজা আর ওই তোমার ডিমের পোচ করে খেয়ে নিলাম। কুমড়ো ভাজাটা সকালেই করেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু কুমড়ো সিদ্ধ আলু সিদ্ধ ভাত ছিল, ওটা দিয়ে খাওয়া হয়ে গেছিলো আমার। আর কুমড়ো ভাজাটা খাওয়াই হয়নি। কুমড়ো ভাজা খাওয়া হয়নি বলতে আমি মোবাইল নিয়ে দেখতে দেখতে খাই, তো আর ভুলেই গেছি। কুমড়ো ভাজাটা দেখছি তারপরে লাস্টে পড়েই রয়েছিল। তো তারপর লাস্টে দই ঠই দিয়ে খেয়েছিলাম, তোমাদেরকে বললাম যে দই দিয়ে খাবো, খেয়ে নিয়েছি, ব্যাস। দই কুমড়ো ভাজাটা রয়েছিল। আর ভাত আজকে করেই রেখেছিলাম একটু বেশি করে, তো এই দিয়েই কুমড়ো ভাজা দিয়ে আর ডিমের পোচ দিয়ে খেয়ে নিলাম। তো আমরা কুমড়ো ভাজাটা খেতে আমার খুব ভালো লাগে, কুমড়ো ভাজা কুমড়ো সিদ্ধ এগুলো খেতে আমার খুব ভালোই লাগে। তো ওগুলো দিয়ে ভাত খাওয়া হয়ে গেল। তো এই খেয়ে চলে এলাম, এইবারে ভিডিওটা এডিট করে তারপরে ঘুমিয়ে যাব। কালকে ছুটি আছে, ওই 1 মে তো আমাদের ছুটি দেয়নি, তো ওই ছুটিটা কালকে দিয়েছে শনিবার দিন। শনি আর রবিবার দিনটা এমনি ছুটি থাকেই, আর শনিবার দিনটা এক্সট্রা ছুটি দিয়েছে। 1 মে ছুটিটা শনিবার দিন আছে। তো চলো আজকের মতো ভিডিওটা আপাতত এখানে শেষ করে দিচ্ছি। আর তো দেখাবার মতো কিছু নেই, আর কাজ করারও কিছু নেই। এবার শুয়ে ঘুমিয়ে যাব, ভিডিওটা এডিট করে তারপরে ঘুমিয়ে যাব। তো চলো কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর এইরকমভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেছে তাদেরকে তো অনেক ধন্যবাদ, আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো
আবার কালকে চলে আসবো তোমাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো। টাটা, গুড নাইট।